আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল চলছে পাল্টাপাল্টি হামলা। ইতিমধ্যে ইসরায়েল এবং আমেরিকাকে মোকাবেলা করার জন্য বিশ্বের সমস্ত মুসলিম দেশ মিলে এক ঐক্যবদ্ধ যৌথ সামরিক বাহিনী গঠিত হয়েছে। ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরান, ইরাক, এই 6 দেশ আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা লেবানন যেভাবে পরাজিত করেছে সেভাবে আমেরিকা ইসরায়েলকে পরাস্ত করতে চায়, হুঙ্কার দিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দিব আমাদের হাতে থেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা। বিদ্রোহের দাপটে মুখে সিরিয়া, আসাদের পাশে থাকার সতর্কবার্তা হিজবুল্লাহর। এবার মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দেওয়ার হুমকি দিল ইরান। গাজায় নির্মম গণহত্যা, তাবুতে ফিলিস্তিনি শরণার্থী জীবন্ত পুড়িয়ে হত্যা করছে ইসরায়েল। সিরিয়ার পরিস্থিতি নিয়ে যা বললেন এরদোয়ান। এবার বেলারুশে ওরেশনে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের। আরো জানিয়ে দিব সেনাঘাঁটিকে লক্ষ্য করে একদিনে 138 বিমান হামলা রাশিয়ার, কোণঠাসা ইউক্রেন। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলে গভীরে ঢুকে স্মরণকালে ভয়াবহ হামলা চালালো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের আপডেট ভয়ঙ্কর সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ। বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা। ইরাকের রাজধানী বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে কাতিউসা রকেট হামলার ঘটনা ঘটেছে। ইরাকি নিরাপত্তা বাহিনীর একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চল ভিত্তিক রুদা মিডিয়া নেটওয়ার্কের সঙ্গে কথা বলার উপরে একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত নন। ইরাকের মার্কিন বাহিনী উপস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত দাইশ আইএস বিরোধী আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে মার্কিন বাহিনী ইরাকে অবস্থান করেছেন। ইরাকি সরকারের মুখপাত্র বাসিস আল আওলাদি আগেই জানিয়েছিলেন যে এই জোটের মিশন শেষ করার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেছেন, উচ্চ পর্যায়ের ইরাকি কমিটির বৈঠকের ভিত্তিতে এই চুক্তি করা হয়েছে, যা রাজনৈতিক চাপ বা শর্ত ছাড়াই সন্তোষজনক ফলাফল অর্জন করা হয়েছে। চুক্তির ধাপসমূহ: প্রথম ধাপে বিদেশি বাহিনী প্রত্যাহার আগামী বছরে সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। দ্বিতীয় ধাপ 2026 সালে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে। প্রেক্ষাপট: 2020 সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সুলাইমানি এবং ইরাকি কমান্ডার আবু মাহুদি আল মোদাসিদ নিহত হওয়ার পর থেকেই ইরাকে মার্কিন বাহিনীর উপস্থিতির জন্য অসন্তোষ কারণ দাঁড়িয়েছিল। তারা দুজনেই দায়েশের বিদ্রোহী লড়াই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সূত্র ইরনা নিউজ। বিদ্রোহীদের দাপটের মুখে সিরিয়া, আসাদের পাশে থাকার বার্তা হিজবুল্লাহর। সিরিয়ায় বিদ্রোহীদের দাপটে একের পর এক শহর নিয়ন্ত্রণ হারাচ্ছে বাশার আল আসাদ সরকার। আর এই বাশার আল আসাদ সরকার সমর্থন দিয়ে আসছে ইরানপন্থী হিজবুল্লাহ। তবে বিদ্রোহীদের হামলার মুখে পিছু হটতে বাধ্য হয়েছে সরকারি বাহিনীর যোদ্ধারা। গতকাল সবচেয়ে ভয়ানক আক্রমণ পরিচালনা করেছে বিদ্রোহীরা। 3 দিনের মাথায় গতকাল তারা দেশটির দ্বিতীয় বৃহত্তর শহর আলেপ্পোর নিয়ন্ত্রণ নিয়েছে। বিদ্রোহীদের এই দলটির নেতৃত্ব দিচ্ছে ইসলামপন্থী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস। 1 দশকের বেশি সময় ধরে চলা সিরিয়া যুদ্ধ থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে। এদিকে বৃহস্পতিবার হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাসেম সিরিয়ার বাশার আল আসাদ সরকারে অটুট থাকার সমর্থন ঘোষণা করেছেন। তিনি সিরিয়াকে অস্থিতিশীল করার অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ভূমিকাকে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক পদক্ষেপ সত্ত্বেও তারা বিদ্রোহীরা তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। এই আগ্রাসন প্রতিহত করতে হিজবুল্লাহ সিরিয়া তাদের দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। এমনও আবহে যদি কাসেম উল্লেখ করেননি কিভাবে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে শক্তিশালী করার পরিকল্পনা করেছে হিজবুল্লাহ। ঐতিহাসিকভাবে দামেস্কে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা প্রদান করে আসছে লেবাননে এই সশস্ত্র গোষ্ঠী। সূত্র আরব নিউজের। এবার গাজার মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে দেওয়ার হুমকি ইরানের।
পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলার হুমকি দিয়েছে ইরান। সম্প্রতি সিরিয়া ইরানি বাহিনীর উপর হামলা ভয়াবহ চালিয়েছে ইসরায়েল। এরপরে ইরানের সেনাবাহিনীর তরফ থেকে ইসরায়েলকে পাল্টা হুমকি দেওয়া হয়েছে। রোববার দামেস্কে আন্তর্জাতিক বিমানবন্দর, ইরানের গোয়েন্দা সদর দপ্তর, সেনা ঘাঁটি বোমাবর্ষণ করেছিল ইসরায়েলি বোমারু বিমান। এই হামলায় 11 জন নিহত, এর মধ্যে 4 জন সিরীয় নাগরিক ছিলেন। এ পর্যন্ত এটাই সিরিয়ার সবচেয়ে বড় ইসরায়েলি হামলা। রাত থেকে প্রায় 4 ঘন্টা ধরে সিরিয়ার 65টি জায়গায় এই হামলা চালিয়েছে ইসরায়েল। গাইডেড মিসাইলের সাহায্যে ঘুরিয়ে দেওয়া হয় একাধিক অস্ত্র ভান্ডার। বিশেষ করে দামেস্কে বিমানবন্দর পাশে থাকা ইরানি ঘাঁটিগুলোকে নিশানা করেছে জঙ্গি বিমান। এদিকে সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম সানা জানিয়েছে, ইসরায়েলের ছোড়া 30টির বেশি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে সিরিয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা অভিযোগ, আগ্রাসনে মেতে উঠেছে তেল আবিব। এই পরিস্থিতিকে ইরানের সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার নাসিম জাদ বলেছেন, আমাদের সেনাবাহিনী নবীন কর্মকর্তা ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মুখিয়ে রয়েছেন। তারা ইসরায়েলকে পৃথিবী থেকে মুছে দিতে চায়। অপরদিকে ইসরায়েলের অভিযোগ, তাদের দখলে থাকা গোলান হাইটসে রকেট হামলা চালিয়েছে ইরান। এর জবাবে সিরিয়া বিমান হামলা করা হয়েছে। এদিকে ফিলিস্তিন জঙ্গি সংগঠন হিজবুল্লাহ হামাসের একাধিক শীর্ষ নেতারা গোপনে হত্যা করেছে গুপ্তচর সংস্থাটি। পাশাপাশি আসাদ বাহিনী ইরানি সেনাদের বিরুদ্ধে মোসাদের অভিযোগ চলেছে, যদিও ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে পরিস্থিতি তৈরি মেনে নেয়নি ইসরায়েল। সূত্র ফাস্ট টুডে। গাজায় নির্মম গণহত্যা, তাঁবুতে ফিলিস্তিনি শরণার্থীদের জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে ইসরায়েল। ইউরো মেডিনোয়েন্ট হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজায় খান ইউনিসে একদল ফিলিস্তিনি শরণার্থীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে। মানবাধিকার সংস্থাটা বলেছে, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসের আল মাওআসি এলাকায় সরাসরি শরণার্থী শিবিরের তাঁবুকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর ফলে 20 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই ছিল শিশু। এছাড়া 18 জন আহত, দগ্ধ হয়েছেন। এর আগে আগুনে পুড়িয়ে মানুষকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। ফিলিস্তিনিদের হত্যার ক্ষেত্রে দখলদার ইসরায়েল কোনো কিছুই পরোয়া করছে না। গাজা যুদ্ধে 1 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ইসরায়েলি বাহিনী গণহত্যা থামায়নি। তবুও তাঁবুসহ নানা ধরনের অস্থায়ী আশ্রয় কেন্দ্র, শরণার্থী শিবিরগুলোতে নির্মাণ হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এর ফলে বর্তমান ফিলিস্তিনি শহীদদের সংখ্যা 44,000 ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। সিরিয়ার পরিস্থিতি নিয়ে যা বললেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান সিরিয়া বিদ্রোহী সেনাবাহিনীর অগ্রযাত্রার আশাবাদ প্রকাশ করেছেন। তিনি তাদের মধ্যে সন্ত্রাসী সংগঠনগুলো উপস্থিত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জুম্মার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এরদোগান বলেছেন, লক্ষ্য হচ্ছে দামেস্ক। আমি আশা করি এই অগ্রযাত্রা কোনো জটিলতা ছাড়াই চলবে। তবে তিনি সতর্ক করে বলেছেন, বিদ্রোহী শক্তির মধ্যে থাকা সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যক্রম সমস্যার সৃষ্টি করেছে। এরদোগান জানায়, এই অগ্রযাত্রা একদিকে বিদ্রোহীদের সাফল্য হলেও অন্যদিকে তা এই অঞ্চলের জন্য নতুন সংকট তৈরি করেছে। তিনি বলেছেন, সন্ত্রাসী সংগঠনগুলোর সমন্বয়ে এই প্রতিরোধ চলায় আমরা বাশার আল আসাদের কাছে বার্তা দিয়েছি। তিনি কর্ণপাত করেনি, পরিস্থিতি আমাদের প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না। এদিকে গতকাল সিরিয়া বিদ্রোহী বাহিনীর দেশটি উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর হামা দখল। এটি বিদ্রোহী বাহিনীর সপ্তাহব্যাপী অগ্রযাত্রা একটি সাফল্য। এই বিজয় সিরিয়া সরকারপন্থী বাহিনীর জন্য একটি বড় আঘাত। এবার বেলারুশে উপনিবেশিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা পুতিনের। ইউক্রেনে প্রথমবারের মতো ব্যবহারের পরে এবার ঘনিষ্ঠ মিত্র বেলারুশে ঔপনিবেশিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, 2025 সালে বেলারুশে উপনিবেশিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করতে আমরা প্রস্তুত রয়েছে। ইউনিয়ন স্টেটের সুপ্রিম স্টেট কাউন্সিলের বৈঠকের পর তিনি বলেছেন, যেহেতু আমরা সমস্ত বাহিনী এবং উপায় ব্যবহারের সঙ্গে সুরক্ষা গ্যারান্টি সম্পর্কিত একটি চুক্তি সই করেছিলাম, বেলারুশের ওরেশনিকের মতো সিস্টেম মোতায়েন সম্ভব বলে আমি মনে করি। তিনি বলেছেন, আগামী বছরে দ্বিতীয়ার্ধে সম্ভব হবে, কারণ রাশিয়া এই সিস্টেমগুলো উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর পরিষেবাতে ইতিমধ্যেই প্রবেশ করেছে। সেনা ঘাঁটিকে লক্ষ্য করে একদিনে 138 বিমান হামলা রাশিয়ার, কোণঠাসা ইউক্রেন। ইউক্রেনের পূর্বাঞ্চল আরো কয়েকটি বসতি দখল করে নিয়েছে রাশিয়া। একদিনে ইউক্রেনের সেনা ঘাঁটিকে লক্ষ্য করে 138টি বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা। এদিকে এরই মধ্যে ইউক্রেনের জন্য 42,50,00,000 নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। 2 বছর বেশি সময় ধরে চলমান ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মাঝে ইউক্রেনের বেশ কিছু অঞ্চল পুনরুদ্ধার করেছে
মস্কো সাম্প্রতিক লাগাতার আক্রমণে কণ্ঠাসা হয়ে পড়েছে কিয়েভ। বুধবার ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক লুহানস্কের আরো কয়েকটি বসতি দখল করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দোনেৎস্ক অঞ্চলের ক্রাইসিসিয়ার এবং লুহানস্ক অঞ্চলের বসতি নিয়ন্ত্রণ নিয়েছে পুতিন বাহিনী। এদিকে হোয়াইট হাউস জানায়, ইউক্রেনের জরুরি যুদ্ধাস্ত্রের প্রয়োজন মেটাতে 50টি মিত্র দেশ এবং অংশীদারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। এছাড়া ভবিষ্যতে কিয়েভকে আরো সহায়তা প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে জেলেনস্কির বিজয় পরিকল্পনা সম্পর্কে অবগত আছেন বলে জানিয়েছেন ন্যাটোর প্রধান মার্কো রুট। ইউক্রেন ন্যাটোর যোগ দিতে পারলেও যুদ্ধাবস্থায় সেই সুযোগ নেই বলেও জানান তিনি। ইসরায়েলের 200 রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা, হিজবুল্লাহর বড় সংঘাতের আশঙ্কা। লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে 200টি বেশি রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহ একটি সূত্র আল জাজিরাকে তথ্য নিশ্চিত করেছেন। হিজবুল্লাহ পক্ষ থেকে বলা হয়, গতকাল হিজবুল্লাহ জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ নিমাহ নাসিরকে হত্যার জবাবে তার এই ব্যাপক রকেট হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এই হামলার পর লেবানন সীমান্ত উত্তেজনা বেড়েছে। লেবানন হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হয়েছে। হিজবুল্লাহ কমান্ডার নাসের হাজ্জু আবু নিমাহ নামে পরিচিত ছিলেন। গত 9 মাসে লেবানন ইসরায়েল সীমান্ত লড়াই হিজবুল্লাহ নিহত তৃতীয় সর্বোচ্চ নেতা তিনি। এদিকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে বড় মহাযুদ্ধের ব্যাপকতা ঘটনা ঘটেছে। ইসরায়েল সামরিক বাহিনীর পক্ষ থেকে হিজবুল্লাহ আজিজ ইউনিটের নেতৃত্বে ছিলেন নাসের। ইউনিটটি দক্ষিণ পশ্চিম লেবানন থেকে রকেট হামলা চালানোর জন্য দায়ী। নাসের অসংখ্য জঙ্গি হামলা চালিয়েছে বলেও দাবি করেছে ইসরায়েল। এদিকে গাজা ইসরায়েলি হামলার মধ্যে লেবানন সীমান্ত উত্তেজনা বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের সংঘাত জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। উত্তেজনা নিরসন, মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হয়েছে ঠেকাতে যুক্তরাষ্ট্র ইউরোপ আরবের মধ্যস্থকারী চেষ্টা ব্যাহত হয়েছে। সর্বাত্মক যুদ্ধ বেঁধে গেছে, সেটির সম্ভাব্য ফলাফল অত্যন্ত ভয়াবহ হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ। যুদ্ধে ইরান অন্যান্য গোষ্ঠী জড়িয়ে পড়তে পারে। সূত্র আরব নিউজের।